আচ্ছা, এবারে আমি আজকে একটু ফাংশন একটা জিনিস বলে তারপর আমি ছেড়ে দেবো। এই দুটো প্রোগ্রাম আমি চাইছি তোমরা গ্রুপে করো, ইন্ডিভিজুয়ালি করো, বাট করতে হবে। বাই এনি হু ক্যান কুক, করতেই হবে। একটা ক্যালেন্ডার, একটা ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে নাহলে পাইথন পড়া ছেড়ে দাও, বাড়িতে ব্যবসা করো। বেকার ক্লাসের মধ্যে ক্লাসে নেট খরচা করে ক্লাসে এসে বাবা মাকে দেখে লাভ নেই। আচ্ছা দেখ, আমি বোর্ডটা অন করলাম। আচ্ছা, আমি দুটো সংখ্যার বিয়োগ করছি, ঠিক আছে? দুটো সংখ্যা আমি বিয়োগ করছি। ওই প্রোগ্রামটা ওইটুকুই তো, টু প্রিন্ট দ্য ক্যালেন্ডার অফ। ইভেন আরেকটা দিয়েছি, ক্যালকুলেটর দিয়েছি। একটু বলুন পাইথন প্রোগ্রাম, হ্যাঁ। write a Python program to add, sorry, to make a simple calculator. দুটো সংখ্যাকে যোগ করার প্রোগ্রাম আমি করছি। ইউজ ইট লেট। আমরা এবারে ঢুকলাম, ফাংশনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ফাংশন অর মডিউলে এটাকে বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ পাইথন। আচ্ছা, ফাংশনটা আমরা দুটো সংখ্যা যোগ করব ইউজিং ফাংশন। এই প্রোগ্রামটা করছি, এত সিম্পল প্রোগ্রাম। কি করছি? প্রথমে আগে কিছু লিখবি, আগে আমি লিখছি a equal to 10, b বা b equal to 20, ঠিক আছে? c equal to, ঠিক আছে, c equal to diff, আরে ফাংশন দিলাম da c equal to diff, dif, ডিফারেন্স, এটা হচ্ছে ফাংশন। প্রিন্ট c ব্র্যাকেটে a কমা b, এটা একটা ইউজ হচ্ছে। c ব্র্যাকেটে a কমা b, c ব্র্যাকেটে a কমা b, এটা হচ্ছে একটা ইউজ। ডিফ হচ্ছে একটা ফাংশন। ডিফ ফাংশনটা এবারে উপরে লিখছি, দেখ, ডিফ, ডিআইএফ, ডিফ x, y, x, y কোলন রিটার্ন x x প্লাস y, ঠিক আছে? তাহলে এটা এখানে কি হচ্ছে, এখানে ফাংশন নেমটা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। ফাংশন নেম অ্যাসাইন টু এ ভেরিয়েবল করে, তারপর তারপরে এটাকে, তারপরে এই ভেরিয়েবলটা থ্রু দিয়ে এটাকে কল করলাম। কি হলো, ডিফ হচ্ছে যে ফাংশনটা, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে নিলাম, নিয়ে তারপর a কমা b কে কল করলাম। কি হলো, a x হলো, b y হলো। তাহলে x হলো 10, b হলো, y হলো 20। তাহলে রিটার্ন x প্লাস y। স্যার আরেকবার রিপিট করুন স্যার, কি বললেন? a equal to 10, b equal to 20। ডিফ একটা ফাংশন নেম, ডিফ একটা ফাংশন নেম, তাই তো? এটা কি ফাংশন নেম? ডিফ ফাংশন নেমটা হচ্ছে ডিফ, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? দিয়ে কি করলাম, দিয়ে দিয়ে এই ভেরিয়েবল a কমা b করলাম, a কমা b, a কমা b, মানে c a কমা b করলাম। কারণ এখন তো ফাংশনটা তো হয়ে গেছে ভেরিয়েবল, বা ভেরিয়েবলটা হয়ে গেছে ফাংশন। c ও যা ডিফ হতাই, c ও যা ডিফ হতাই, মানে এখানে c লেখা যায়, ডিফ লেখা হতাই, একই ব্যাপার। আচ্ছা স্যার বল। হ্যাঁ বলছি, সি কি ডিফের কোনো রেফারেন্স স্টোর করছে? হ্যাঁ, সি হচ্ছে ডিফের অ্যাড্রেসটাকে স্টোর করছে।
সি হচ্ছে ডিফের অ্যাড্রেসটাকে স্টোর করছে, ঠিক আছে। এখন ওই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, পয়েন্টার টু এ ফাংশন, ঠিক আছে। অত কিছু আমি যাচ্ছি না, আপাতত তুই ওটা বুঝে গেলি সুমিত, এটা পয়েন্টার টু এ ফাংশন। বাকিতে এত কিছু বোঝার দরকার নেই, তাহলে কেটে ফেলবি, ঠিক আছে। তাহলে এইবারে ডিফ সি হচ্ছে, সি ভেরিয়েবলটা ডিফের অ্যাড্রেসটা স্টোর করে রাখে, মানে সিও যা ডিফ হতে, এখানে সি লেখাও যা ডিফ লেখাও তাই, একই জিনিস। সি লেখাও যা ডিফ লেখাও তাই। তো মনে আছে ওই যে প্রজেক্টের দিনকে দেবকুনি কিছু কোশ্চেন করছিল, এই যে লিস্টে স্যার লিস্টে রেফারেন্স স্টোর হয়, এই স্টোর হয় স্যার এইগুলো, ঠিক আছে। এই হচ্ছে সেই ঝামেলাগুলো, ঠিক আছে। আর যে দেবকুনি কিছু কোশ্চেন করছিল না স্যার, এক্স আর ওয়াই তো সেম রেফারেন্স হলে, ওই এই তো সেই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ বলছিল এগুলো নেই মনে। এইগুলো এগুলো হচ্ছে সেই সেই জায়গাগুলো। ডিফ হচ্ছে একটা ফাংশন, ডিফ হচ্ছে একটা ফাংশন যেটা ডিফ, যেটাকে সি এর মধ্যে দিয়ে দিলাম, মানে সিও যা ডিফ হতায়, এই জিনিসটা এইভাবে মাথায় রাখ, সিও যা ডিফ হতায়, সিও যা ডিফ হতায়। তো আমি একটা ডিফ এ কমা বি লিখতে পারি, সি এ কমা বিও লিখতে পারি, ঠিক আছে। এবারে এ এর ভ্যালুটা চলে গেল এক্স এ, বি এর ভ্যালুটা চলে গেল ওয়াই তে, তাহলে কত হলো, এক্স প্লাস ওয়াই হলো, মানে 10 প্লাস 20 30, সেটা এখানে ডিসপ্লে হয়ে গেল, ঠিক আছে। অ্যাজ লাইক যেটা হচ্ছে সি হোল্ডস দ্য অ্যাড্রেস অফ ফাংশন, সি হোল্ডস দ্য অ্যাড্রেস অফ ডিফ, ডিফ, ঠিক আছে। এটা হলো ফাংশনের একদম গোড়া কথা বললাম। যদি আমাকে কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফাংশনটাকে কল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আমি জাস্ট কথাটা বলে রাখলাম আজকে প্রথম দিনই। ডিফ হচ্ছে একটা ফাংশন যেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, এবং তারপর আমার ডিফও যা হলো সিও তাই হলো, ডিফ এ কমা বি লেখাও যা সি এ কমা বি লেখাও একই জিনিস। ফাংশন সিনট্যাক্স দেখতে পাচ্ছি, ডিফ ডেফিনেশন ফাংশন নেম এক্স কমা ওয়াই, তারপর এটা। আচ্ছা এক মিনিট, এটা কিন্তু ই হবে, এটা রিটার্ন এক্স কমা ওয়াইটা এখানে হবে, একটু ক্যাপ বেড়ে হবে, রিটার্ন এক্স প্লাস ওয়াই। তাহলে কি হলো, ডিফটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল। এটা কিন্তু এইভাবে না করলেও হতো, আমি জিনিসটা দেখালাম ওয়ে আউটটা, এটা ডাইরেক্টলি এটা হয়ে গেছে লেখা। না স্যার, আরে কতক্ষণ লাগে লিখতে তোদের? স্যার আসলে খাচ্ছিলাম। খা তাহলে বেশি করে, তাহলে তাহলে পরে করবি ক্লাস। না স্যার, স্যার সকাল থেকে কিছু খাইনি সেই। খাবি তো পরে খাবি, এখন খাবি না। ভেরিয়েবলের মধ্যে নিতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, আমি জাস্ট ইউজটা দেখিয়ে রাখলাম। স্যার ওইটা স্যার সি ইজ মুছে দিন স্যার, মুছে দিন, হয়ে পাশে গেছে ওটা হয়ে কি গেছে। লিখেছেন স্যার? সি ইকুয়াল টু ডিফ, এটা হ্যাঁ ওইটা সি হোল্ডস, একটা, সি হ্যাঁ হোল্ডস ওইটা দা, স্যার। না ওইটা নয় স্যার, ডান দিকে একটা কি লিখেছিলেন ওইটা? হ্যাঁ লিখে লেখ, ডান দিকে লেখ, লেখ ফাংশন কল, ফাংশন নেম, ফাংশন নেম অ্যাসাইন টু এ ভেরিয়েবল, function name assigned to a variable. The variable c holds the address of function. থাকা ঠিক আছে অব্দি, পরের দিন ফাংশন কল করাবো, আজকেও ফাংশন কল করিয়ে দিলাম কিন্তু ভেরিয়েবল দিয়ে, পরের দিন ডাইরেক্ট ফাংশন কল করাবো। সুকান্ত খাক, সুকান্ত খাওয়া দাওয়া হোক। না না, হয়ে গেছে হয়ে গেছে। আপনি আপনি পড়ান, আপনি পড়ান। না 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 দরকার নেই আমার। না স্যার আপনি পড়ান, হয়ে গেছে। এ কি স্যার, এরকম করবেন না প্লিজ। ছোট্ট একটা ফাংশন করি আমি, একটু বাদে খাবি।
স্যার কমপ্লিট হয়ে গেছে, আপনি পড়ান, যতক্ষণ খুশি পড়ান, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। হ্যাঁ, আমরা তো মানুষ না, আমরা খাবো না। না না হয়ে গেছে হয়ে যতক্ষণ গেছে। পড়া- না ক্লাস করতে করতে খাবি না, এটা ব্যাড অ্যাটিটিউড। না স্যার, কোনোদিন খাই না, হয় না কিরকম ভাবে এক হাতে খাবো এক হাতে ক্লাস করবো। আর এটা এটা ক্লাসে থাকলে খেতে পারতিস। এন্টার ফার্স্ট নাম্বার, আমি ছেড়ে দিচ্ছি তো, বেশি করে রাখবো না আমি। বি ইকুয়াল টু ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার। স্যার প্রিন্টের মধ্যে একবারে সবগুলো করিয়ে দিলেই তো হয়ে যায়। কোনটা? এইগুলো কোন প্রিন্টের মধ্যে? একদম পুরো মানে প্রিন্ট করে a প্লাস বি, তারপরেরটায় আবার a মাইনাস বি, এইভাবে যদি করে দিই। হ্যাঁ সে তো হবে, আমি প্রোগ্রামটা আরেকবার করে লিখছি। প্রথম ফাংশনটা করার ছিল যাতে কারো যাদের অসুবিধা না হয় সেই জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি। টোটাল a প্লাস বি কোলন রেজাল্ট ইকুয়াল টু a প্লাস বি। প্রিন্ট রেজাল্ট হয়ে গেল। এ বি দুটো নাম্বার নিলাম, টোটাল এ প্লাস বি ফাংশনটা কল করলাম। সরি সরি, এ কমা বি হবে এখানে, তার মধ্যে এ কমা বি মানে এ বি দুটোকে কল করে দিলাম। এখান থেকে এ পাঠালাম, এখান থেকে বি পাঠালাম। এই এটা এখানে গেল, বিটা এখানে গেল, দিয়ে টোটাল ফাংশনটা কল হয়ে গেল। এ গেল, বি গেল, এ গেল, বি গেল। স্যার টোটাল এ কমা বি এর নিচে কি লিখেছেন? কিছু নেই, কিছু লিখিনি তো আর, শেষ। লেখাতে কিছু দরকার নেই। এ কমা বি, টোটাল এ কমা বি, টোটাল হচ্ছে একটা ফাংশন, রাইট? এটা তো হচ্ছে না একটা ফাংশন। উপরে। হ্যাঁ এখানে এখানে হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা প্রিন্ট রেজাল্ট ফাংশন কল হলো, একটা সংখ্যা নিলাম আর একটা সংখ্যা নিলাম, দিয়ে এ স্যার কমা ওই বি ফাংশনটা কল টোটাল করলাম। ব্র্যাকেটের মধ্যে স্যার a কমা b এর পর কি ওটা ইয়ে দিয়েছেন, কোলন স্যার দিয়েছেন? ডিপ কোলন, ডিপ কোলন। ডিপ তারপরে টোটাল লিখেছেন? ডেফ তারপর টোটাল এ কমা বি, এ কমা বি। স্যার রেজাল্টের পরে কিছু দিয়েছেন স্যার, নাকি রেজাল্টের পরে এ প্লাস বি দিয়ে হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ, রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি। ওটা ইকুয়াল টু দিয়েছেন? হ্যাঁ ইকুয়াল, দাঁড়া রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি। স্যার হুম। বলতেই ভুলে গেছিলাম, হ্যাপি টিচার্স ডে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। ঠিক আছে, কাজ করছিস? আচ্ছা বলুন। হ্যাঁ হুম হুম, ওয়েটিং বলে দিন। এক মিনিট দাঁড়ান, ওয়েটিং বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে জাস্ট 5 মিনিট বাদে কল করছি। 5 মিনিট বাদে কল করছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্ট রেজাল্ট। রেজাল্টটা প্রিন্ট হয়ে গেল, তাহলে কি হলো? এ বি দুটো সংখ্যা নিলাম, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, টোটাল এ কমা বি। এখানে চলে গেল এ কমা বি, রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি, প্রিন্ট রেজাল্ট। ঠিক আছে, এখানে শেষ করলাম।
স্যার ডিএফটা কি স্যার ফাংশনের নেম স্যার? ডেফিনেশন নাম নেম হচ্ছে টোটাল, নামটা হচ্ছে টোটাল, বুঝতে পারছিস? আচ্ছা হ্যালো, নেম ফাংশন নেম এখানে হচ্ছে টোটাল। আচ্ছা এ আর বি হচ্ছে আর্গুমেন্ট, আর ডেফ হচ্ছে বোঝানোর জন্য যে ওটা ফাংশন কিওয়ার্ড। আচ্ছা স্টার্ট, ইউনিয়ন, এগুলো কিওয়ার্ড গুলো ছিল, ঠিক আছে? এখানে হচ্ছে ঠিক সিমিলারলি ডেফটা হচ্ছে ফাংশনটা বোঝানোর জন্য, যেটা ফাংশনের ডেফিনেশন। ডেফটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা ফাংশনের টাকা বোঝে, এটা যে একটা ফাংশন, এটা যে একটা ফাংশনের ডেফিনেশন, হুম। এটা যে একটা ফাংশন, এটা ফাংশনের ডেফিনেশন, সেটা বোঝানোর জন্য ডেফ। ওকে।